আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। যে খবরগুলো আজকে প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের ১০০ দিন। সরকারের অগ্রাধিকার সংস্কার, অর্থনীতি ও আইন শৃঙ্খলায়, রাজনৈতিক দলগুলোর তাগিদ নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, নির্বাচন কত দ্রুত সময়ের মধ্যে হবে সংস্কারের গতি তা বলে দিবে। খুনের চেয়ে খারাপ অপরাধ হচ্ছে গুম বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আরো বলেন, ১৫ বছরের শাসন কয়েক সপ্তাহে মোকাবেলা করা খুবই কঠিন। ন্যায় বিচার পাওয়া সবার অগ্রাধিকার বলে জানান শিল্প উপদেষ্টা। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি আরো বলেছেন, মুক্তিযুদ্ধের ৫৩ বছরের ইতিহাসে দেশের জনগণ ও গণমাধ্যম এমন স্বাধীনতা ভোগ করেছে কিনা তা আমাদের জানা নেই। প্রশাসনে থাকা ফেসিবাদদের দোসররা বিগত সরকারের পলিসি বাস্তবায়ন করত বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭১-এ স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এবার সোহরাওয়ার্দীতে মহাসমাবেশ ডাক দিয়েছেন সাতপন্থীরা। এর আগে সম্প্রতি তাবলিগের অপর অংশ জুবায়েরপন্থীরা সোহরাওয়ার্দীতে মহাসমাবেশ করেন। এরপর থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই মধ্যে গতকাল কাকরাইল মসজিদে বিশাল জামায়াতে জুমার নামাজ আদায় করেন সাতপন্থীরা। আধিপত্য নিয়ে বিরোধ, রাউজানে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত ১৫। গিয়াস কাদের ও গোলাম আকরামের সমর্থকদের মধ্যে উত্তেজনা। জুলাই গণহত্যা, ট্রাইব্যুনালে অভিযোগ ৮০টি, তদন্ত শুরু হয়নি কোনোটিরও। চিফ প্রসিকিউটর দাবি করছেন যথেষ্ট অগ্রগতি হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিবেদন, জুলাই আগস্টে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে ১,৫৮১ জন, আহত ১৮,০০০-এর বেশি, ৫৫০ জনের চোখ নষ্ট হয়েছে। সরকারি আধা সরকারি দপ্তরে মুক্তিযোদ্ধা কোঠায় চাকরিতে ৪৩,৩৪৮ জন, যাচাই বাছাই করছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বর্তমান শিক্ষাঙ্গনের পরিস্থিতি, শিক্ষাঙ্গনে এখনো শৃঙ্খলা ফেরেনি। নানা ইস্যুতে আন্দোলনে শিক্ষার্থীরা, এখনো ফেসিস মুক্ত হয়নি শিক্ষা প্রশাসন। বেতন ভাতা নিয়ে শিক্ষকদের অসন্তোষ, বিনামূল্যে বই ঘিরে শঙ্কার মেঘ। বকেয়া বেতনের জন্য গার্মেন্টসে অস্থিরতা, সুযোগ দিচ্ছে সুবিধাভোগী তৃতীয় পক্ষ। উচ্চ সুদে বিপর্যস্ত ব্যবসা, ২০২০ সালের জুলাইয়ে ব্যাংক ঋণের গড় সুদের হার ছিল ৭.৭৯%। চলতি বছরের জুলাইয়ে বেড়ে হয়েছে ১১.৫৭%। উৎপাদন বন্ধ থাকায় বাড়ছে খেলাপি। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার রহিত করার দাবি ব্যবসায়ীদের। চ্যালেঞ্জের মুখে পলিথিন নির্মূল, বাধার মুখে বন্ধ অভিযান, ১৫ দিনেও সরবরাহ কমেনি বাজারে। এবার ব্যর্থ হলে আর কখনো বন্ধ হবে না বলে পরিবেশবিদদের ধারণা। বাজারে উত্তাপ কমছেই না, আলু পেঁয়াজ বিক্রি হচ্ছে চড়া দামেই। ১ ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, হাঁসের ডিম ২৩০ টাকায়। হাঁসফাঁস কমেনি সাধারণ ক্রেতাদের।
দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ খবরের শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, নবনির্বাচিত প্রেসিডেন্ট এখনো শপথ গ্রহণ করেননি। জানুয়ারিতে তিনি শপথ নেবেন। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম কাজ হবে বলে তিনি জানিয়েছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। রাশিয়া যুদ্ধ ইউক্রেন বন্ধ করাই হবে তার প্রথম কাজ। ক্ষমতা গ্রহণের শুরুতেই তিনি এই কাজটি করতে চান বলে জানান। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে মনোনয়ন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কেনেডি জুনিয়র এর আগে করোনা ভাইরাসের টিকা গ্রহণের চরম বিরোধী ছিলেন। যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জো বাইডেনের দায়িত্ব হস্তান্তরের আগে সর্বশেষ এ যৌথ মহড়ার আয়োজন করা হয়। ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপন বৈঠক ইলন মাস্কের। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে ইরানের দুই সরকারি কর্মকর্তার বরাতে জানিয়েছে সংবাদ মাধ্যম। ইসরায়েলি আগ্রাসনে লেবাননে 800 কোটি ডলার ক্ষতি। বিশ্বব্যাংকের প্রতিবেদন, প্রায় 1 লাখ বাড়িঘর ক্ষতিগ্রস্ত। লেবাননের যুদ্ধবিরতির প্রচেষ্টা ধীরগতি। ইসরায়েলে অস্ত্র সরবরাহ কমাবে না যুক্তরাষ্ট্র। গাজা ও লেবানন জুড়ে হামলা চলছে, নিহত আরও 45 জন। আত্মঘাতী ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। উত্তর কোরিয়া সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগের মধ্যেই এ খবর এলো। ইমরান খানের সাথে কোনো আলোচনাতেই রাজি না পাকিস্তানের সেনাবাহিনী। সিনিয়র এক কর্মকর্তাকে উদ্ধৃতি করে এ খবর জানিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।